আর তার ও ড্রাইভারও কিন্তু সেফ স্পিড লিমিট কত হবে সে না থাকলেও কিন্তু পরিবেশ দিকে সে কিন্তু যেটা চালায় মোটামুটি সেটা নিরাপদ হয়। তো ওর অনুমানটাকে তুমি যদি সাপ্লিমেন্ট করতে চাও তাহলে তোমাকে স্পিডের সাইন দিতে হবে। হুম। এবং আরেকটা জায়গায় এই রেগুলেশনটা দরকার হয়, একটা তো নিরাপত্তাটা নিশ্চিতকরণের জন্য, অ্যাক্সিডেন্ট কমানোর জন্য। আর একটা নিড ফর কোথায় দরকার হয়, শহর এলাকাতে কি সাধারণত সিগন্যাল দিয়ে চলে। সিগন্যালে, এটা বিদেশে গেলে তোমরা টের পাবো, আমাদের নেটওয়ার্ক তো ছোট্ট নেটওয়ার্ক, বাইরে আমিও যখন গাড়ি চালাতাম তখন দেখতাম আমাকে আগের থেকেই বলতো যে 30 কিলোমিটার পার আওয়ার, পাশে আবার একটা সাইন দিয়ে বলে দিত সামনে অ্যাক্সিডেন্ট আছে। তো অ্যাক্সিডেন্টের ব্লকেজটা এখনো দূর করা হয় নাই, তখন তুমি যত তাড়াতাড়ি যাবা যে বসে যাবা। আর তুমি যদি 30 কিলোমিটার পার আওয়ার আসো, যেতে যেতে দেখবা ওই ব্লকেজটা সরাই ফেলছে। হ্যাঁ, বসায় দেয় না। ওই জন্য ওরা বলা হয় প্রোগ্রেসিভ ট্রাফিক সিগন্যাল। এই একটার পর একটা সিগন্যালের মধ্যে তারা এই স্পিডটাকে কমিয়ে কমিয়ে সামনে যখন কোনো ঘটনা ঘটবে এই জায়গায়, টু প্রিভেন্ট মোর ভেহিকল টু জয়েন ইন এ কিউ দ্য আপস্ট্রিম, মানে তুমি সামনের দিকে যাচ্ছ, সেই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিউতে গিয়ে বসে থাকবা কেন? বসে থাকার দরকার নাই, বরঞ্চ আস্তে আসো। আস্তেটা তোমাকে তুমি কেমনি নির্ধারণ করবা, এটা তখন স্পিড রেগুলেশনের মাধ্যমে বলে দেয়। তো কিভাবে করে এই স্পিড কন্ট্রোলটা? একটা হলো আইন দিয়ে করে, স্পিডের আইন। আর একটা হলো প্রায়োরিটি রেগুলেশন দিয়ে, অর্থাৎ কে কে বসতে হবে কে চলে যাবে। যেমন রাউন্ড অ্যাবাউট একটা প্রায়োরিটি রেগুলেশন, রাউন্ড অ্যাবাউটে কেউই জুড়ে যেতে পারে না। যেটা একটা স্পিড কন্ট্রোল হইল না, মোড়ের মধ্যে বাঁকের মধ্যে কেউ হাই স্পিডে যেতে পারে না। আর আরেকটা হলো সাইনবোর্ডে তুমি লিখে দিলা। তো এগুলি হলো গিয়ে তুমি রেগুলেশন টাইপ বললা। আর তাকে যদি বাধ্য করতে চাও তাহলে ওই যে রাস্তাটাকে আঁকা বাঁকা বানাবা, স্ট্যাগার মোড় দিবা, যেটা রাউন্ড অ্যাবাউট বললাম সেইটা দিবা, স্পিড ব্রেকার দিবা, অথবা রাম্বেল, রাম্বেল বলে এই কথাটা মনে রাখবা, রাম্বেল স্ট্রিপ। আড়াআড়ি ভাবে অনেকগুলি মার্কিং দিলে পরে এটার উপর দিয়ে গাড়ি গেলে অনেক নয়েজ হয়, তো যে যত জোরে যাবে তার তত নয়েজ হবে। এখন তুমি জানো যে ব্রিজ থেকে নামার সময় তাড়াতাড়ি নেমে উল্টায় যায়, তখন নামার পর পর তুমি স্পিড কন্ট্রোল করতে চাও, তখন কি দিবা, এই রাম্বেল স্ট্রিপ দিবা। বুঝতে পারছো? সো রেগুলেশন দিয়েও করা যায় ফোর্সফুলি, এগুলো ফোর্সফুলি, তার কোনো অপশন নাই। আর আইন তুমি লিখে রাখছো 50 কিলোমিটার চলো, এটা তো আইন, সে মানতেও পারে নাও মানতে পারে, আর এগুলি হলো মানতে বাধ্য। এই যে এই রাউন্ড অ্যাবাউটের কথা বলছি, স্ট্যাগার্ড জাংশনের কথা বলছি। স্ট্যাগার্ড জাংশন মানে দেখো, এইটা কিন্তু ক্রস রাস্তা ছিল। ক্রস রাস্তা হলে দৌড় দিতে কিন্তু একটা মোটর সাইকেল, তো তুমি বলতেছো যে না আমি সেই দৌড় দিতে দিব না তাকে। সেই জন্য কি করলাম, ক্রস জাংশনটাকে টান দিলে দুইটা টি জাংশন হয়ে গেল। এখন যে সোজা যেতে চাইছিল তাকে এখন বাঁকের মধ্যে দিয়ে টার্নের মাধ্যমে আসতে হবে, স্পিড কমে যাবে তো। আর এটা হলো প্রায়োরিটি। প্রায়োরিটি মানে ওই যে যেটা বলা হয়েছে প্রায়োরিটি রেগুলেশন, গিভ ওয়ে, এই যে এটা হলো গিভ ওয়ে। গিভ ওয়ে মানে একে যেতে দাও, তুমি থেমে পড়ো, স্পিডটাকে একে কন্ট্রোল করা হলো। অথবা এনফোর্স করে রাবার, কি বলবো, রাডার গান দিয়ে কার কত স্পিড এনফোর্স করে, যে এনফোর্সমেন্ট এই জায়গাটার মধ্যে।
এটা হলো রেগুলেশন টাইপ মেজার, তুমি স্পিডটা বলে দিলে এই জায়গাটার মধ্যে। অথবা এই যে আঁকা বাঁকা রাস্তা, আঁকা বাঁকা রাস্তা করে স্পিডটা যেন বেশি না উঠে। এখন এই যে স্পিড লিমিটটা যে দিল, এটার মধ্যে তফাৎ আছে। এই তফাৎটা কি? টাইপ। একটা হলো আপার স্পিড লিমিট, স্পিড লিমিটটা হলো আপার স্পিড লিমিট, সর্বোচ্চ কত গতিতে তুমি গাড়ি চালাতে পারবা। এটা সাধারণত দেশের ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাশ করা হয়। যেমন আমেরিকাতে জন্মাইলেই বুঝতে পারবা তুমি কত গতিতে চলতে পারবা, এর বেশি পারবা না। ফেরারি গাড়ি কিনো আর ভালো গাড়ি কিনো, ওই দেশ তোমাকে, আর আমাদের যেমন 80 কিলোমিটার হলো সর্বোচ্চ। কোন রাস্তায় গতি কমানো যাবে, ট্রাফিক ইঞ্জিনিয়ার যে গতি কমাতে পারবে কিন্তু বাড়াতে পারবে না। বাড়ানোটা এটা হলো এস্টাবলিশড বাই লেজিসলেটিভ অথরিটি, সর্বোচ্চ আইন প্রণয়ন যে সংস্থা, অ্যাসেম্বলি, সেখান থেকে সাধারণত হয়। এরপরে একটা আছে অ্যাডভাইজারি, এটা হলো আপার স্পিড লিমিট। আর একটা হচ্ছে হলো অ্যাডভাইজারি কন্ট্রোল। অ্যাডভাইজারি কন্ট্রোল মানে হলো যে যে বললাম না, কোনো যেসব জায়গার মধ্যে, সে হাট বাজার, বাকের মধ্যে তুমি তাকে বুঝাইতে চাও যে ভাই এনে তো স্পিড আপনিও কমাবেন, কত কমাইলে ভালো হবে আমি লিখে দিলাম, এটাকে বলা হয় অ্যাডভাইজারি স্পিড লিমিট, especially at black spot where the number of severity accident but usually advisory are posted prior to the dangerous হাইওয়ে কার্ভের আগে, বাজারের আগে। হ্যাঁ, সাধারণত তুমি তাকে হেল্প করবা। তুমি তো রাস্তাটা তুমি তৈরি করছো, ম্যানুয়াল তুমি জানো, তো ম্যানুয়াল তো ড্রাইভার জানে না। এই অ্যাডভাইজারি স্পিড দিয়ে তুমি ম্যানুয়ালটা বলে দিবা, ভাই এই অংশে আপনার 30 কিলোমিটার পার আওয়ার থাকতে হবে আর কি। তো অ্যাডভাইজারি স্পিড লিমিট আবার অ্যাবসুলুট এবং ভ্যারিয়েবল। আমাদের দেশে অ্যাবসুলুটটা আছে, অ্যাবসুলুট মানে স্টিলের প্লেটের মধ্যে লিখে দাও। কিন্তু পুরো পৃথিবী এখন বলতেছে যে না, যেটা প্লেটের মধ্যে লিখে দেয় সেটা তো আর পরিবর্তন হয় না। এমনও তো হইতে পারে যেটা লিখছো যে 30 হলো নিরাপদ গতি, কিন্তু ওদিন বৃষ্টি পড়তেছে, ওদিন স্নো পড়ছে, 30-এ চলাইলে সাথে সাথে দুর্ঘটনা ঘটবে, তাহলে তুমি যে 30 লিখে ফেলছো। তো এই জন্য তখন বলা হয় ব্যাড ওয়েদার কন্ডিশন, অথবা কোনো যদি খারাপ কন্ডিশন থাকে, হ্যাঁ, সেইটাকে রিফ্লেক্ট করার জন্য ভেরিয়েবল, এই যে এই কথাটা লিখবে, ভেরিয়েবল মেসেজ সাইন, ভেরিয়েবল মেসেজ সাইন যেটা ইলেকট্রনিক, ওয়েদার কন্ডিশনের উপর ডিপেন্ড করে, ট্রাফিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে, যে কোনো রাস্তায় সর্বোচ্চ গতিসীমা হলো 80। কিন্তু কোনো কোনো দেশে সকালবেলা যখন গাড়ি কম থাকে, রাত্রের বেলা গাড়ি কম থাকে, তখন এটাকে 120 করে দেয়, 130 করে দেয়। তা দেখতে পাচ্ছি গাড়ি ঘোড়া নাই। মোবাইলে করে না, পিক আওয়ারে 1 রেট, অফ পিক আওয়ারে 1 রেট, এরকম ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবল করতে গেলে প্লেটে লিখে না, এটা লিখবে হচ্ছে হইল গিয়ে একটা ডিজিটাল প্লেটের মধ্যে, যেখানে তুমি সংখ্যাটা পরিবর্তন করতে পারো। এটা পছন্দ করে, মোটরিস্টরা পছন্দ। এই যে দেখো, এই যে এইটা হলো প্লেট, এটা ফিক্সড হয়ে গেল। আর এইটার মাঝখানে তুমি অন অনেক কিছু জ্বালাইতে পারো, এই করতে, এটার নামটা কি? ভেরিয়েবল মেসেজ সাইন। তো এতক্ষণ ছিল এগুলি হলো আপার স্পিড লিমিটের ক্ষেত্রে। লোয়ার স্পিড লিমিটের ক্ষেত্রে এগুলি সাধারণত হাই স্ট্যান্ডার্ড রাস্তা, যেমন মনে করো সোনারগাঁ হোটেলে কোনো ফকির যদি মনে করে সে একটু 1 কাপ চা খাবে, তার মনে হইতেই পারে টাকা পাইছে এক জায়গায়, আমি সোনারগাঁয়ে যেয়ে খাবো, সামহাও দিবে না তাকে ঢুকতে। কেন? সে ঢুকলে আবার বড়লোক গুলি চলে যাবে, যাদের জন্য হোটেলটা করা, কারণ 5 স্টার তো। তো স্টার ওভারকারীকেও কিন্তু এন্ট্রি রেস্ট্রিকশন দিতে হয়। এই কারণে তখন একটা, সে 1 কাপ চা চা খাবা সোনার গায়ে, টাকায় দেখবা 200 টাকা নিবে তোমার কাছ থেকে, বা 300 টাকা নিবে।
আননেসেসারি। সিমিলারলি একটা হাইয়েস্ট স্ট্যান্ডার্ডের রাস্তায় তুমি একটা গাড়ি কিনছো, বা নসিমন করিমন ভটভটি সে চলে 50-এ, রাস্তাটা হলো 100, তুমি বলবে যে না না ভাই, আপনি এখানে ঢুকার যোগ্য না। হাই স্পিড রাস্তা, হাই স্পিড রাস্তায় লো স্পিডের আপনি মিনিমাম 70 কিলোমিটারে চালাইতে হবে, না হলে আপনাকে ঢুকতে দিব না। এটাকেই বলা হয় লোয়ার স্পিড লিমিট। এটা কোথায় কোথায় দিতে হয়? ওই যে 7 স্টার 5 স্টার হোটেল যেমন, সিমিলারলি রাস্তারও তো সর্বোচ্চ মানের রাস্তা এক্সপ্রেসওয়ে, সবাই ঢুকতে পারবে না। যারা হাই স্পিডে চলবে তাদেরকেই শুধু ঢুকতে দিবে। লো স্পিড ঢুকলে কি হবে? গতির পার্থক্য হবে। গতির পার্থক্য হলে কি হবে? তাকে তো আর কেউ ফলো করবে না, তার পিছনে থাকবে না। চালাতে চালাতে দেখবে একটা স্লো লিডার তাকে ওভারটেক করবে, এই ওভারটেক করতে গিয়েই দেখা যাবে অনেক দুর্ঘটনা ঘটবে। আশেপাশে সবাই যদি সেম গতিতে চলায়, তাহলে 200 কিলোমিটার পার আওয়ারে চালাইলেও কিচ্ছু হবে না তোমার। সবাই যদি সমান গতিতে চালাও, সমস্যা হবে একজন যদি কম গতিতে চালায়, তাহলে ডিস্টারবেন্স হবে। ডিস্টারবেন্স মানে বিশৃঙ্খলা, সেখান থেকেই দুর্ঘটনা ঘটে। বিজ্ঞান যদি ফলো করো, গতির দ্রুত গতির জন্য দুর্ঘটনা ঘটে না, দ্রুত গতির জন্য ফ্যাটালিটি বেশি হয়। কিন্তু দুর্ঘটনা ঘটে হচ্ছে হলো গতির পার্থক্যের জন্য। ইভেন 50 কিলোমিটার রাস্তার মধ্যেও দুর্ঘটনা অনেক ঘটবে। যদি তোমার সাথে 5 কিলোমিটারে রিক্সা চলে, এই রিক্সাগুলি কি করবে? মানুষকে ওভারটেক করতে বাধ্য করবে, লেন চেঞ্জ করতে বাধ্য করবে। এটা করতে গেলে তখন দুর্ঘটনা ঘটে। এই জন্য পুরো পৃথিবী গতির দিকে আগাচ্ছে, বিজ্ঞানটা বুঝে ফেলছে। ওরা তখন সবাইকে বলে তোমরা সমগতিতে চলো। সমগতিতে যদি তোমরা চলতে না চাও, তাহলে আমি যে এই তিনটা তিনটা লেন দিলাম, প্রথম লেনটা হলো 100 কিলোমিটারের, দ্বিতীয় লেনটা হলো 80 কিলোমিটারের, এবং শোল্ডারের পাশে সবচেয়ে যেটা আহ, মানে রাস্তার এজে থাকবে, সেটা আমি দিয়ে দিলাম 60 কিলোমিটারের। হ্যাঁ, যারা ড্রাইভিং লাইসেন্স দেয় এরা জেনে যায় আমি যদি এক্সপ্রেসওয়েতে যাই, আমার গতি অনুযায়ী লেনটা আমি মেনটেন করব। তাহলে উপর থেকে যদি দেখো, আমি এতক্ষণ যে বলছিলাম সমগতি, সমগতি পুরো রাস্তা 3 লেনের জন্য না কিন্তু। কিন্তু প্রথম লেনে যে দেখো সবাই 80-তে চালাচ্ছে, দ্বিতীয় লেনে দেখো সবাই 60-এ চালাচ্ছে, তৃতীয় লেনে দেখো সব বাস ট্রাক, এগুলিকে স্লো ভেহিকেল বলে, ওদের তো আর রিক্সা নাই। ওরা স্লো বললে ট্রাক ড্রাইভারকে লাইসেন্স দেওয়ার সময় বলেই দে তাকে, তুমি কখনো দ্বিতীয় তৃতীয় লেনে যাবা না, আদার দেন তুমি যদি ওভারটেক করতে চাও, তুমি সব সময় ধীর গতির লেনে থাকবা। তাহলে তুমি পুরো রাস্তাটার মধ্যে দেখবা তিনটা রাস্তা একদিকে গেছে, তিনটা উল্টা দিকে আছে, তিন রাস্তার মধ্যে স্পিডের গ্রেডিয়েশনটা সমান আছে। তুমি সাথে সাথে বলে দিবে, কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না। মেকানিক্যাল ফেলিউর হলে তো সেটা হলো, ওটা হলো র্যান্ডম, এটা কে কোথায় কখন হবে এটা কেউ জানে না। কিন্তু গতির জন্য কোনো দুর্ঘটনা হবে না, কারণ সবাই সমগতিতে চলছে প্রতিটা লেনে। এবার হলো জেনারেল ক্রাইটেরিয়া ফর এস্টাবলিশিং। তো এখানে খেয়াল রাখতে হবে, বিজ্ঞান বলে সেফ স্পিড লিমিট বের করার জন্য আপার স্পিড লিমিটটা হলো 85th পার্সেন্টাইল, লোয়ার স্পিড হচ্ছে হলো 15th পার্সেন্টাইল মিনিমাম। এইটা তোমার মনে রাখলেই হবে। আমি যদি বলি স্পিড লিমিট কিভাবে সেট করে, তখন তুমি বলবা 85th পার্সেন্টাইল আপার স্পিড লিমিট ফিক্স করে, 15th পার্সেন্টাইলে লোয়ার স্পিড লিমিট সেট করে। এরপরে কিছু কিছু স্পেশাল এলাকা আছে যেখানে তোমাকে স্পিডটাকে রিয়েলি স্পেশাল রাখতে হবে, রেসিডেন্সিয়াল এরিয়া, এটাকে নীরব এলাকা বলে। তারপরে হসপিটাল এরিয়া, স্কুল এরিয়া যেখানে বাচ্চা কাচ্চা বেশি, এই পুরো পৃথিবীতে স্কুল জোন বলে একটা কথা আছে। তা আমি যদি স্পেশাল কনসিডারেশন যদি বলি, কয়েকটা সিচুয়েশন, প্রথমটা লিখবা হলো স্কুল জোন, রেসিডেন্সিয়াল এরিয়া। এইসব জায়গায় কি হবে? টোটালি ডিফারেন্ট টাইপ অফ কনসিডারেশন হবে।
ভেরি ভেরি লো স্পিড দিতে হবে। এবং কনস্ট্রাকশন জোন আছে, তাহলে তিনটা পাইলা। কনস্ট্রাকশন জোন যেখানে কাজ চলাচল করছে, সেখানে স্পেশাল একটা স্পিড লিমিট হবে। স্কুলের সামনে আশেপাশে কম হবে, এবং আবাসিক এলাকার ভেতরেও কিন্তু কম হবে। রাস্তার মধ্যে বাচ্চা কাচ্চারা খেলে। আচ্ছা, এবারে এনফোর্সমেন্ট কিভাবে করে? ডেফিনেটলি এখানে তোমাকে রেগুলেশন মেজার নিতে হবে, যেটা ল দেখলা, রাডার গান নিয়ে তুমি সেখানে গেলা, এবং যারা যারা ভায়োলেট করবে তাকে পেনালাইজ করতে হবে, আইডেন্টিফাই করে পেনালাইজ করতে হবে। তবে এনফোর্সমেন্টের ব্যাপারে যে জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, এটা কন্টিনিউয়াস করতে হবে, যেটা আমাদের দেশে করে না। সব আমরা সাহেব হয়ে গেছি, পুলিশও সাহেব, ইঞ্জিনিয়ারও সাহেব, সবাই সাহেব। ফিল্ডে কেউ যেতে চায় না। তো ফিল্ডে না গেলে মানুষ কিন্তু কি লেখা আছে না লেখা আছে এটা মানতে চায় না। এটা এটা শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীতেই জন্মগত ভাবেই মানুষ আইন ভাঙার প্রবণতা একটা একটু বেশি। তো তাকে শাসন করে রাখতে হয়। তো এই কন্টিনিউয়াসলি মনিটরিং করতে হয়, এবং সোসাইটিকে বুঝাইতে হয় তুমি ভায়োলেট করছো, তুমি শাস্তি পাইছো। এটা আবার এক্সাম্পলারি হয় অন্যদের জন্য। কিন্তু আমাদের দেশে আমরা করি কি, এইটাকে আর শাস্তি দেই না, চলতে দেই। অনেক মরে যাচ্ছে, হঠাৎ করে পুলিশ অ্যাক্টিভ হয়ে ফিল্ডে গিয়ে আরে বাবা রে বাবা, ঝটিকা আক্রমণ চালায়। হ্যাঁ, জিরো টলারেন্স, এই কতগুলি কথা বলা আরম্ভ করে। এইভাবে কিন্তু কখনো হয় না। কারণ কোনো একটা জিনিস তুমি মানতে বলছো, এই এই মানাটা যদি সে না মানে, তাহলে বদ অভ্যাস তৈরি হবে। তো বদ অভ্যাস খুব খারাপ জিনিস। ও বুঝেই না যে এটা অন্যায় হচ্ছে, কারণ অনেক দিন ধরে করতেছে। এবং তাকে কারেকশনও করতে পারবে না, জেল জরিমানা দিয়েও কারেকশন করতে পারবে না, কারণ বদ অভ্যাস কতদিনে হয়েছে। যদি বলে 10 বছরে হয়েছে, তা 10 বছর সময় লাগবে কারেকশন করতে, আন্ডু করতে। এই জন্য এখানে শেষ লাইনটা বলা আছে, ইট ইজ মাচ বেটার টু হ্যাভ নো স্পিড লিমিট অ্যাট অল দেন হ্যাভ ওয়ান দ্যাট ইজ নট এনফোর্স। কথাটার বাংলা মিনিং হলো, ইঞ্জিনিয়ার হিসাবে সাইন দিওই না 30 কিলোমিটার পার আওয়ার, তুমি যদি জানো তুমি এনফোর্সমেন্ট দিতে পারবে না, এবং মানুষ মানবেও না, তাহলে তুমি তখন একটা ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট নিবা। আমি স্পিড লিমিটটা কেন দিতে চাচ্ছিলাম? মানুষকে বুঝানোর জন্য, যাতে স্পিডটা কম থাকে, দুর্ঘটনা কম হয়। কিন্তু আমি এটার মধ্যে এনফোর্সমেন্ট দিতে পারতেছি না। মানুষ ভায়োলেট করবে তো দুর্ঘটনা তো হবেই। তো দুর্ঘটনাও হইলো, আবার বদ অভ্যাসও হয়ে গেল। এই জন্য বলে সাইন না দেওয়াও ভালো, না দেওয়াও ভালো, তখনও মানুষ মারা যাবে। কিন্তু তুমি একটা দিলা, কিন্তু এটা এনফোর্স করলা না, তাহলে দুর্ঘটনাও ঘটলো, বদ অভ্যাসও হইলো। তো সাইন দিও না, তাহলে বদ অভ্যাস হইলো না। এই কথাটাই বলছি, ইট ইজ মাচ বেটার টু হ্যাভ নো স্পিড লিমিট, না থাকাটাও ভালো, হ্যাঁ, অ্যাট অল, দেন হ্যাভ ওয়ান, একটা আছে যেটা এনফোর্স না। ওইটা কি করবে? বদ অভ্যাস তৈরি করাবে। বাইরে সাধারণত এটা ক্যান্টনমেন্টের ভিতরেও আছে, মানুষকে সতর্ক করানোর জন্য। এটা সিট বলে, এই কথা লিখতে দিতে পারে। সিট কি? এটাকে বলা হয় স্পিড ইন্ডিকেটর ডিসপ্লে। এই দুইটা হুইলের মধ্যে এটা চলে। এটার পাশে একটা সেন্সার থাকে, একটা গাড়ি গেলেই তার স্পিড লিমিট, তার স্পিড কত স্পিডে, রাডার গানের মতন আর কি, এটার ভিতরে একটা আছে। সেই রাডার গানে পুলিশ দেখে কত স্পিডে গাড়িটা গেল, আর এখানে একটা ডিসপ্লেতে দিয়ে দিছে। কি লেখা আছে দেখতে পাচ্ছ কিনা? লেখা আছে ইয়োর স্পিড 28 মাইল পার আওয়ার। ওরা তো আমেরিকা, তো মাইল পার আওয়ার। আর স্পিড লিমিট কত? 25 মাইল পার আওয়ার। বা তুমি কিন্তু 3 মাইল পার আওয়ার বেশি দ্রুত চালাইছো। যে গাড়িটা হ্যান্ড দিয়ে চালাচ্ছিল, যে তাকে সে যদি দেখে তোমার স্পিড এত, এ ভয় পেয়ে যায়। আরে কে দেখতেছে আমাকে? তো এটা কি বলা হয়? একটা
টেকনোলজিক্যাল এনফোর্সমেন্ট, পুলিশের মতো কাজ করে। সে রাডার গান দিয়ে যেটা দেখে সেটা আবার এখানে ডিসপ্লে করে দেয়। এটার নাম হলো সিড। অথবা যেটা আগেই বললাম, যে যে রাডার গান দিয়ে স্পট চেক করে। আরেকটা হলো মানুষকে স্বপ্নদীত করার জন্য অ্যাওয়ারনেস করাইতে হয়, ভাই দ্রুত গতিতে গাড়ি চালালে তেল বেশি লাগে, দ্রুত গতিতে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট বেশি হয়, দ্রুত গতিতে গাড়ি চালালে পানিশমেন্ট হয়। হ্যাঁ, মানুষকে প্রোঅ্যাক্টিভ করা। প্রোঅ্যাক্টিভ করা মানে হচ্ছে হলো গিয়ে তাকে বুঝানো যে এই জায়গাটার মধ্যে তোমার ক্ষতির মাত্রাটাই বেশি। তো একটা হলো এনফোর্সমেন্ট, একটা হলো এডুকেশন, তারপরে হচ্ছে হলো গিয়ে তোমাকে এখানে পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। এখন একটা অঙ্ক করব, এই অঙ্কটা প্রায়ই আসে। এটা তোমাদের এখানে অনেক বড় করে ডিটেল করে দেওয়া আছে। দুই ভাবে আসতে পারে। দুই ভাবে মানে হলো এর ফর্মুলাটা ডিরাইভ করতে দিতে পারি, অথবা ফর্মুলা ব্যবহার করে তোমাকে একটা অঙ্ক করতে হতে পারে। তো সেফ স্পিড মানে একটা রাস্তার মধ্যে তোমাকে যদি বলে সেফ স্পিড লিমিট তুমি বসাও, তাহলে তুমি সেফ স্পিড লিমিট বসানোর জন্য কি করতে পারো? এখানে একটু ভালো করে যদি বুঝো, এটা একটা রাস্তা। এই যে দেখো, এটা একটা রাস্তা, চৌরাস্তা। চৌরাস্তার এখানে কতগুলি দোকান আছে। তো প্রায় এই এই জায়গাটার মধ্যে দুর্ঘটনা ঘটে। এদিক থেকে যে গাড়ি আসে, এদিক থেকে যে গাড়ি আসে, এই দুইজন এই দোকানদার জন্য দূর থেকে দেখতে পায় না একজন আরেকজনকে, তখন এই জায়গায় কলিশন হয়ে যায়। And তোমাকে বললো, ভাই ঠিক আছে, দোকান তো আর সরাতে পারছি না, কিন্তু এই যে গাড়িগুলি আসতেছে তার গতি কত হইলে সে এই যে যখন একজন আরেকজনকে দেখবে তখন যেন থামাইতে পারে, তাহলে তাকে আমি কি অ্যাডভাইস দিব, কত গতিতে চালাতে বলবো, এটা তোমাকে বললো। তো তুমি এই জায়গাটা দেখো, এটা হলো এ একটা গাড়ি, বি একটা গাড়ি, এটা হলো দোকান, এবং ই হইল কি যে প্রথম যখন একজন আরেকজনকে দেখে এই জায়গাটার মধ্যে, এটা হলো ই, এটা হলো গিয়ে ডি, হুম, এটা হলো গিয়ে সি, এবং সি পয়েন্ট থেকে এ গাড়ির দূরত্বটাকে বলা হয় ডি এ বলা হলো। সি পয়েন্ট থেকে বি গাড়িটাকে দূরত্বকে ডিবি বলা হলো। আর এইখান থেকে রাস্তার দূরত্ব হলো বি, আর এই গাড়িটার এখান থেকে এই রাস্তার এজের দূরত্ব হলো এ। এখানে কয়েকটা ট্রায়াঙ্গেল হয়েছে, এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল। এটাকে সলভ করলেই আমি কিন্তু এই পয়েন্টে কলিশন অ্যাভয়েড করার জন্য স্পিড কত হতে হবে, অ্যাডভাইজারি স্পিড, সেটা আমি বলতে পারবো। তাহলে দেখো, এ সি, এ বি সি ই, এসব কিছুই এখানে দেওয়া আছে। তারপরে এবিসি হলো, এই যে এবিসিটা হলো ভিজিবিলিটি ট্রায়াঙ্গেল, মানে যখন দেখতে পেলো। ডিএ ডিবি যেটা বলছিলাম ডিস্টেন্স গুলি, এবি হচ্ছে হলো এই যে দোকান থেকে যে ডিস্টেন্স গুলি, ভিএ হলো এইটার স্পিড, ভিবি হলো এটার স্পিড, আর এখানে দুইজন আসতে আসতে যে সময়টা লাগে সেটা হলো গিয়ে টি। তো এখন দেখো, এটা একটা মাইনর রাস্তা, এটা একটা মেজর রাস্তা, তারই বলবো ভাই কত স্পিডে তুমি আসবা, এরে হয়তো বাধা দিব না আমরা। হুম। তো এখন এটাকে সলভ করার জন্য দেখো কি করছে, এ বি সি এই ট্রায়াঙ্গেলটা নিছে, আর আরেকটা ট্রায়াঙ্গেল নিছে হলো এ ডিই, এ ডিই, এই যে দেখো,
এ বি সি, এ ডি ই, এই দুইটা সম্পূরক, তো প্রপোর্শনিং। তাহলে এটা কি হবে? এইটাকে যদি আমি প্রপোর্শনিং করি, তাহলে লক্ষ্য করে দেখো এখানে কি দেওয়া আছে। এবিসি থেকে আসছে ডিএ ডিভাইডেড বাই ডিবি। এই যে এটা হলো ডিএ ডিভাইডেড বাই ডিবি, বুঝছো? তাহলে এই যদি রেশিও হয় ডিএ ডিভাইডেড বাই ডিভি, তাহলে এটা রেশিওটা দেখো, এটা হবে কি? এই যে দেখো ডিএ মাইনাস বি ডিভাইডেড বাই এ। এই যে দেখো এটা হলো এ, এটা হলো এ, আর এই দূরত্বটা কোনটা? এই যে ডিএ মাইনাস বি, এটাই হলো সেই দূরত্বটা। তার মানে এই দুইটার রেশিও সমান সমান করলাম, এবং ডিবি এটাকে এই সাইডে নিয়ে আসলাম, জাস্ট বিলি বন্টন করলাম আর কি, এখানে পাইলাম। এখন ডিএ জিনিসটা কি? ডিএ হলো গিয়ে দেখো ডিস্টেন্সটা, ডিএ ডিস্টেন্স। এখানে এসে কলিশন যেন না হয়, থামাইতে হবে হার্ড ব্রেক দিয়ে। কিছুক্ষণ আগে তোমরা পড়ে আসছো থিঙ্কিং ডিস্টেন্স, ব্রেকিং ডিস্টেন্স, প্লাস অঙ্ক করার জন্য তুমি আরো 5 মিটারের একটা সেফটি ডিস্টেন্স নিয়ে নিবা। এইটাই এখানে ধরছে। এটা হলো এই যে দেখো, প্রথমে হলো থিঙ্কিং ডিস্টেন্স, চিন্তা করতে করতে যেই সময়টা তোমার গেছে। তারপরে হলো সেফ স্টপিং ডিস্টেন্স। তারপরে হলো 5 মিটার একটা ফ্যাক্টর অফ সেফটি নিলা। নিয়ে এই যে কোফিশিয়েন্ট গুলি যেগুলি দেওয়া আছে, এগুলি বসাইলে পরে এই জায়গায় ইভেনচুয়ালি ইকুয়েশনটা হয় এইটা। আমি যদি প্রথম গাড়ির স্পিডটা জানি, ডিজাইন স্পিড জানি, আমি যদি টাইমটা জানি, হ্যাঁ, তাহলে এই ডিএ কত হবে সেটা বের করতে পারবো। আর ডিএ যদি বের করতে পারি, ডিবি বের হয়ে যাবে, কারণ এ এবং বি আমার জানা থাকবে, এ এবং বি জানা থাকবে। এ তো হয়ে গেল। তো তোমরা এই জিনিসটাকে তোমরা যদি একটু এই জায়গায়, এই গাড়িটাও যেই সময় আসবে, এই গাড়িটাও সেই সময় আসবে, তখন এই জায়গাটার দুর্ঘটনা জাস্ট আটকায় ফেললা, সেই পরিস্থিতিতে মানে হলো গিয়ে, মানে সমান সমান দেখাবা। এই যে নন কলিশন কন্ডিশন মানে টি এ ইকুয়ালস টু টিবি, সাথে কিন্তু তোমার ওই যে 5 মিটার সেফটি ফ্যাক্টর আছে। তাহলে এখন তুমি যদি এগুলিকে বসাও, বিলি বন্টনের ভিতরে বসাও, ইভেনচুয়ালি আসবে যে ভিবি, দ্বিতীয় গাড়ির স্পিডটা সমান সমান হবে ডিএ ডিবি এবং ভিএ, গুণন হবে ভিএ। যেটাকে যদি সব সমাধান করো, দেখবা যে এখান থেকেই চলে এইটা, এইটাকে এই পাশে নিয়ে আসলা, এইটা আর এইটাকে নিলে আশপাশে, এটাকে এই পাশে নিয়ে আসলা, এটা কাটাকাটি চলে গেল। বুঝতে পারছো? সো তোমাদের যদি এই জিনিসটাকে আমি ডিরাইভ করতে বলি, তুমি এই ইকুয়েশনটা বলে দিবা আর কি। অথবা যদি আমি তোমাদেরকে অঙ্ক দেই, অঙ্কটা হলো অনেকটা এরকম। এই যে ভালো ভালো করে লক্ষ্য করে দেখো, এই মেজর মাইনর রোড রাইট অ্যাঙ্গেলে আছে, ডিজাইন স্পিড অফ মেজর রোড, ওই যে মেজর রোড মানে প্রধান সড়কে যে গাড়িটা, তার স্পিডটা বলে দেওয়া হয়েছে। তো তোমাকে বের করতে দিবে যে আহ, এবং এই যে অবস্ট্রাকশন দূরত্বগুলি কিন্তু বলে দেওয়া হয়েছে, এ এবং বি এর দূরত্বগুলি কথা। এ হলো 15 মিটার, বি হলো কার থেকে, ওই যে দোকানগুলির থেকে আর কি, এই যে কর্নার থেকে, এটাও বলে দেওয়া হয়েছে। এবং টাইমও বলে দেওয়া হয়েছে। ক্যালকুলেট করতে কি বলা হয়েছে? সেফ স্পিড অফ ভেহিকেল অন দ্য মাইনর রোড। ওই যে মাইনর রোড মানে হলো এই যে এই গাড়ির প্রধান সড়কের গাড়িকে আটকাবা না, দ্বিতীয় গাড়িকে তুমি বলবা ভাই তুমি মাইনর রোডে আছো, শাখা রোডে আছো, তুমি এত স্পিডে আসো। এই যে কত স্পিডে আসবে এটাই তুমি এখানে ক্যালকুলেট করছো। তো সবকিছুই দেওয়া আছে। তুমি ওই ইকুয়েশনের মধ্যে, এই যে এইটা হলো ফাইনাল ইকুয়েশন, তো এটার মধ্যে ডিএ দরকার হবে, ডিবি, ডিএ তো এই ইকুয়েশনটা তুমি জানো,
ডিবিটটাও তো তুমি জানো কিছুক্ষণ আগে। এই দুইটা বের করে এখানে বসাবা, পেয়ে যাবে, রাউন্ডিং করে কিলোমিটারে বলে ফেলবা। নিজে একবার করে দেখো, ভেরি সিম্পল, এটা এই জায়গাটা হয়ে যাবে। হুম। তো আজকে তোমাদের এইটার উপরেও কোনো ক্লাস টেস্ট নিচ্ছি না। আমি নামাজে যাচ্ছি, নামাজটা ধরতে পারবো হয়তো। তো তোমাদের জন্য একটা রিকোয়েস্ট হলো, কালকের ক্লাসটা আমার একটা ফ্যামিলি প্রোগ্রাম আছে, সেটা নিতে পারবো না। তোমরা অন্য কোনো দিন এটা, ইভেন ইফতারের পরেও যদি ঘন্টাখানেক নিতে চাই, দেখো দেখি ম্যানেজ করা যায় কিনা। কালকেরটা আমি নিব না। কালকের ক্লাসটা আমার ফ্যামিলি ইফতার পার্টি আছে একটা, অ্যাভয়েড করতে পারি নাই। সো আগামী সপ্তাহের কোনো একটা দিন অতিরিক্ত অড টাইম যদি বলো, হ্যাঁ, সেই সময় হয় কিনা স্যার দেখো। এইভাবে আগামী সপ্তাহে নেওয়া যায় না স্যার? এই যে হ্যাঁ, হ্যাঁ, বুধবার হ্যাঁ, বৃহস্পতিবার আগামী সপ্তাহে এইভাবে। হ্যাঁ, এইভাবে নিব। স্যার আগামী বুধবার ইফতারের পরে হলে এখন ভালো হয়। এখন এখন হ্যাঁ, যেভাবে নিচ্ছেন স্যার, বুধবার বৃহস্পতিবার, এই হ্যাঁ, কালকের ব্যাকআপটা আবার আগামী বুধবার দিলে হবে না স্যার? রবিউল, সবার জন্য ইফতারের পরে হলে ভালো হয়। ঠিক আছে, সবার সাথে কথা বলে আমরা স্যারকে। কথা বলে না যা, ও যেটা বলছে এটাও আছে। তোমরা যদি চাও যে আরো একটা দুইটা সপ্তাহ গেলে পরে যদি লাগে সেই জায়গায় আমরা কম্প্রোমাইজ করব, তাহলে পরে এটা আমাকে দিও আর কি, আমি হয়তো চাবো আর কি। তো আমার হিসাবে সিলেবাস শেষ হবে না আর কি। সেই জন্য না পড়াইয়া তোমাদের প্রশ্ন করতে চাচ্ছি না, তাহলে তোমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। তো আমি ঠিক আছে, আগামী সপ্তাহটাও দুইটা দিন ক্লাস নিয়ে আমি দেখি প্রোগ্রেসটা কত। তারপরে পরীক্ষা কবে হবে তোমাদের? স্যার এক্সাম তো স্যার নেক্সট মান্থে, এগারো কবে তারিখ নেক্সট? 11 তারিখ হওয়ার সম্ভাবনা বেশি। মেবি 18 তারিখ স্যার। তাই না? 18। 11 তারিখ আচ্ছা হতে ঠিক পারে। আছে, তাহলে আমরা আগাই। আগালে আমরা বুঝতে পারবো আর কি যে কি অবস্থা। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। নামাজে আচ্ছা যাচ্ছি। স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো, সুস্থ থাকো।